আলম বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আজকের জুমায় একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো রিজিক নিয়ে, রিজিক প্রসঙ্গে। আজকে গোটা বিশ্ববাসী রিজিকের পিছনেই দৌড়াচ্ছে। প্রত্যেকটা মানুষ রিজিকের পিছনেই পাগল পারা হয়ে আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দার রিজিক নির্ধারণ করে রেখেছেন। বান্দার পৃথিবীতে আসার আগেই, বান্দা যখন মানুষ যখন তার মাতৃগর্ভের ভিতরে ছিল, সেই সময়ে আল্লাহ তাআলা তার রিজিকের ফায়সালা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ সেই রিজিকের পিছনে মানুষ এমনভাবে পাগল করা হয়েছে, যার কারণে হারাম হালাল কোনোটাই বাঁচে না। হারাম ভক্ষণেও মানুষ দ্বিধাবোধ করে না। সম্মানিত হাজিরিন, রিজিক দাতা হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রিজিক দাতা কে? আল্লাহ। এটাকে আপনারা বিশ্বাস করেন যে রিজিক দাতা আল্লাহ? এটা বিশ্বাস করেন তো ইনশাআল্লাহ? রিজিক দাতা হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 58 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে একমাত্র আল্লাহ তাআলাই হলেন রিজিক দাতা, আর তিনি অত্যন্ত পরাক্রমশালী শক্তিধর। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন একমাত্র আল্লাহই হলেন রিজিক দাতা এবং শক্তিশালী রিজিক দাতা। শক্তিশালী রিজিক দাতা হলেন একমাত্র আল্লাহ, যিনি সৃষ্টিকুলের প্রত্যেকটা প্রাণীর রিজিকের ফায়সালা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছুর রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। সম্মানিত হাজিরিন, সেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ভূপৃষ্ঠের বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলার কাছে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ভূপৃষ্ঠের বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজিকের ফায়সালা আল্লাহ তাআলা করেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীতে যা কিছু রয়েছে, বিচরণশীল যত প্রাণী আছে, সব কিছুর রিজিকের ফায়সালা কে করেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা সব কিছুর রিজিকের ব্যবস্থা করেছেন। সম্মানিত হাজিরিন, সুতরাং রিজিকের পিছনে ঘুরে কোনো লাভ নাই। ঘুরতে হবে তার পিছনে যে আপনার রিজিকের ফায়সালা করে দেন, ঠিক কিনা? যিনি রিজিক দাতা তার পিছনে ঘুরতে হবে। রিজিকের পিছনে ঘুরে কোনো দরকার নাই। রিজিক দাতার পিছনে যদি ঘোরা যায়, রিজিক দাতা এমন দেয়া দেবে যে আপনার জীবনে কোনোদিন আর রিজিকের পেরেশানি থাকবে না। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষের রিজিকের পেরেশানি সবচাইতে বড় পেরেশানি। সকালে খাইলাম, দুপুরে কি খাবো, রাত্রে কি খাবো, পরের দিন কি খাবো, এই যে খাওয়ার পেরেশানি, রিজিকের পেরেশানি, এটা হলো সবচাইতে বড় একটা পেরেশানি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, রিজিকের উপর তোমার পেরেশানি হওয়ার দরকার নাই, তুমি আমার উপর নির্ভরশীল হও। তুমি যদি আমার উপর নির্ভরশীল হও, তাহলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে রিজিক দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের ভিতরে সেই কথা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন,
ওয়ারযুকু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে এমন রিজিক দান করা হবে যা তোমরা কখনো কল্পনাও করতে পারো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরো বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আল্লাহর উপর নির্ভরশীল হও তাহলে আল্লাহ তাআলা তোমাদের কাজ কর্মগুলোকে পূর্ণ করে দেবেন এবং তোমাদেরকে এমন উৎস থেকে আল্লাহ তাআলা এমন পরিমাণে রিজিক দান করবেন যা তোমরা কোনোদিন কল্পনাও করতে পারো না। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা নিজেই বলছেন। আল্লাহ তাআলা সূরাতুল তালাকের ভিতরে বলছেন, সূরাতুল তালাকের 3 নম্বর আয়াত, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আমার উপর নির্ভরশীল হতে পারো তাহলে আমি তোমাদেরকে এমন উৎস থেকে রিজিক দান করব যা তোমরা কল্পনাও করতে পারো না। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং রিজিকের পিছনে দৌড়ানোর কোনো প্রয়োজন নাই, দৌড়াইতে হবে একমাত্র আল্লাহর পিছনে, ঠিক কিনা? কার পিছনে দৌড়াবো? আল্লাহর পিছনে। আল্লাহ আপনাকে কি বলেছেন, আল্লাহর হুকুম আহকাম যদি মেনে নেন, আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী যদি জীবন পরিচালনা করেন তাহলে আপনার রিজিকের কোনো চিন্তাই থাকবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন রিজিকের পেরেশানির প্রয়োজন নেই, রিজিক নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আজকে বর্তমান প্রেক্ষাপটের এক শ্রেণীর মানুষ রিজিকের চিন্তায় মানুষ সুদ খায়, ঘুষ খায়, সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, করে না? এরকম করে। হারাম খাবার, হারাম খাচ্ছে, অথচ আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশেষ করে খেয়াল করুন, 3টা গুণ যদি কারোর ভিতরে থাকে, 3টা গুণ সম্পর্কে আল্লাহর হাবিব বলেন তার রিজিকের কোনো টেনশন থাকবে না। সম্মানিত হাজিরিন, খেয়াল করুন, 3টা বিষয়ের উপর যদি আপনি নির্ভরশীল হন, আল্লাহর হাবিব বলছেন, হাদিসটা আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, 3টা গুণের কথা তুলে ধরেছেন। মান আকালা তাইয়িবান, 3টা গুণ যার ভিতরে থাকবে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব বলেন, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল রিজিক ভক্ষণ করবে। প্রথম কথা, আপনি জান্নাতে যেতে চান, আপনাকে হালাল খাবার খাইতে হবে, কারণ হারাম খাবার খেয়ে দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে মোটেও পারবেন না। এজন্য আল্লাহর হাবিব বলেন, আনাবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল রিজিক ভক্ষণ করবে, হালাল খাবার খাবে, আল্লাহর হাবিব তারপরেরটা বলছেন, ওয়া আমিলা ফি সুন্নতি, এবং সুন্নতের উপর আমল করবে। 1 নাম্বার হালাল খাবে, 2 নাম্বার ওয়া আমিলা ফি সুন্নতি, সুন্নতের উপর আমল করবে। তারপরে আল্লাহর হাবিব বলেন, ওয়া আমিনান নাসি বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, এবং মানুষের অনিষ্টতা থেকে মানুষকে অনিষ্ট করবে না, অর্থাৎ মানুষকে নিরাপদ রাখবে। 3টা গুণ কারোর ভিতরে যদি থাকে, অর্থাৎ 1 নাম্বার হালাল খাবে, 2 নাম্বার আমল করবে সুন্নতের উপর, 3 নাম্বার তার থেকে কোনো মানুষ অনিষ্ট হবে না, এই 3টা গুণ যদি কারোর ভিতরে থাকে তাহলে সেই ব্যক্তি, আল্লাহর হাবিব বলেন, দাখালাল জান্নাহ, সে সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে বললেন, ফাকালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ, একজন ব্যক্তি আল্লাহর হাবিবকে বললেন, ইন্না হাযা ইয়াউমুল কাসরি ফিন নাসি, বর্তমান প্রেক্ষাপটে তো এরকম মানুষের অভাব নাই। আল্লাহ রাসূলের জামানায় সেই ব্যক্তি বলছেন, ইয়া রাসূলাল্লাহ, এই যুগে তো এরকম মানুষের অভাব নাই, বহু মানুষ এরকম আছে। আল্লাহর হাবিব বলেন, ওয়াসায়াকুনু ফি কুরুনিম বাদি,
আমার পরেও এরকম অসংখ্য লোক থাকবে, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন যে আমার যুগের পরেও এরকম অসংখ্য মানুষ থাকবে যাদের ভিতরে এই তিনটা গুণ থাকবে। 1 নাম্বার গুণ কি? হালাল খাবে। 2 নাম্বার সুন্নতের উপর আমল করবে। 3 নাম্বার কাউকে অনিষ্ট করবে না, কারোর ক্ষতি করবে না, মুখ দিয়ে অথবা হাত দিয়ে। এই কাজটা যদি করতে পারে তাহলে তার জন্য সে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাসূল বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব ভালো বলেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরুনা মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আল্লাহর হাবিব বলছেন যে ওই ব্যক্তিই তো পরিপূর্ণ মুসলমান, ওই ব্যক্তিই তো মুসলমান যার হাত এবং জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। মুসলমান আপনি তখনই হবেন যখন আপনার হাত, আপনার জিহ্বা আপনার হাত এবং জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। আল্লাহর হাবিব বলেন ওয়াল মুহাজিরু মা নাহাল্লাহু আনহু। আল্লাহর হাবিব বলছেন যে ওই ব্যক্তিই হলো প্রকৃত মুহাজির, যে ব্যক্তি আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেইগুলোকে পরিত্যাগ করেন। মুহাজির কোন ব্যক্তি? যে ব্যক্তি আল্লাহ তাআলার নিষিদ্ধ বস্তুগুলোকে পরিত্যাগ করে। আর মুহাজির বিনা হিসাবে জান্নাতে যাবে। মুহাজির এবং আনসার, যারা আনসার মুহাজিররা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনি যদি মুহাজির হতে চান তাহলে আপনাকে কি করতে হবে? মুহাজির অর্থ হিজরত করা। মুহাজির অর্থ কি? হিজরত করা। ইসলামের স্বার্থে এক মহল্লা থেকে আর এক মহল্লায় হিজরত করে চলে যাওয়া। আল্লাহর হাবিব এখানে বলছেন ওই ব্যক্তিই হলো প্রকৃত মুহাজির, আল্লাহ যা নিষেধ করেছেন তাকে পরিত্যাগ করে, তাহলে সে প্রকৃত মুহাজির হবে। সম্মানিত হাজিরিন, এবার খেয়াল করুন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার মুমিন মুত্তাকিনগণ, আমি তোমাদের যে হালাল রিজিক দান করেছি তা তোমরা খাও এবং পান করো, আর তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা ইবাদতকারী বান্দা হও। আল্লাহ বলছেন যদি তোমরা ইবাদতকারী বান্দা হতে পারো তাহলে আমার দেয়া রিজিক ভক্ষণ করো আর আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। বান্দা রিজিক খায় কিন্তু আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। রিজিক খাবে কিন্তু আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে না। এমন খাওয়া খাবে, খাইতে খাইতে পেট ফুলায় ফেলবে, এরপরেও আল্লাহর রিজিক খাওয়ার পরে যে প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ বলবে, এইটা বলবে না। কি বলবে? দাওয়াত খাইতে গেছে, দাওয়াত খেয়ে আসার পর আলহামদুলিল্লাহ না বলে বলবে আজকে খাইছি ভালো কিন্তু লবণ একটু কম হয়েছে, ঝাল একটু বেশি হয়েছে, এরকম বলে না, এরকম বলবে। মানে খাবারের বদনাম করবে। আল্লাহর হাবিব খাবারের বদনাম করাকে অপছন্দ করতেন। খাবারের বদনাম করা আল্লাহর হাবিব অপছন্দ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাইতে শুরু করেছেন, যদি দেখেছেন কোনোটায় লবণ হয় নাই, কোনোটায় ঝাল হয় নাই, এরকম যদি তিনি দেখতেন তিনার খাইতে কষ্ট হচ্ছে, খেতে পারছে না, তাহলে তিনি সেটা রেখে দিতেন। তারপরেও তিনি সেই খাবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন, বলতেন আলহামদুলিল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, অথচ আমরা রান্নায় যদি একটু লবণ কম হয়, একটু ঝাল বেশি হয়, তাহলে তো খাবারের বদনাম। খাবারের বদনাম এমনকি যে রান্না করেছে তারও বদনাম করা শুরু করে দেয়, ঠিক কি না? এই অবস্থা। খাবারের বদনাম করা যাবে না। আপনার পছন্দ হলে খাবেন, পছন্দ না হলে খাবেন না, এটা হলো সুন্নত। আপনার যদি পছন্দ হয় খাবেন, পছন্দ না হলে খাবেন না, কিন্তু খাবারের বদনাম করা যাবে না। অথচ বর্তমান প্রেক্ষাপটের এক শ্রেণীর মানুষ এত খাবার খাবে, কুরমা খাবে, পোলাও খাবে, খিচুড়ি খাবে, আরও কত কি খাবে, মানে এত প্রকারের খাবার খায়, খাবার পরেও খাবারের বদনাম করে, খাবারের কৃতজ্ঞতা প্রকাশ করে না, আল্লাহর শুকর আদায় করে না। অথচ একজন গরিব মানুষ, রিক্সা চালক, সারাদিন রিক্সা চালায়, কষ্ট করে, পরিশ্রম করে, সকালবেলায় দেখবেন পান্তা ভাত খায়, পানি দিয়ে ভাত খায়, পানি দিয়ে, মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাত খেয়ে পেটটা ভরে ভাত খেয়ে বলে আলহামদুলিল্লাহ।
তো আপনার এই শান্তি কোথায় থাকবে? জান্নাতের শান্তি যার ভিতরে কৃতজ্ঞতা আছে সেখানেই তো জান্নাতের শান্তি। খাবেন ভালো ভালো, কিন্তু আপনার কৃতজ্ঞতা নাই, আর যখনই কৃতজ্ঞতা নাই তখন ওই খাবার বিষাক্ত হয়ে যায়, পয়জন হয়ে যায়। কথা বলেন না কেন? বিষাক্ত হয়ে যায় ওই খাবার, পয়জন হয়ে যায়। পেট ভরে খাইছে, এখন দেখবেন গ্যাস্ট্রিকের চোটে আর বাঁচে না। আছে কিনা এরকম? গ্যাস্ট্রিকের চোটে আর বাঁচবে না। সম্মানিত হাজিরিন, যেটাই খাবেন হালাল খাবার খেতে হবে, আর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহর কৃতজ্ঞতা যদি প্রকাশ করতে পারেন তাহলে কি হবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জন্য তার নিয়ামতগুলো আরো বহু গুণে বৃদ্ধি করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার জন্য তার নিয়ামতকে আরো বহু গুণে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং খাবার খেতে হবে হালাল এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। যদি আপনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন তাহলে কি হবে? আল্লাহ তাআলা আপনার জন্য রিজিককে আরো বহু গুণে বৃদ্ধি করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার খেয়াল করুন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ঘোষণা করছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো নিয়ামতের, তাহলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের জন্য আমার নিয়ামতকে আরো বহু গুণে বৃদ্ধি করে দেব। আর যদি তোমরা নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ না করো তাহলে অবশ্যই কুফরি করলে তোমাদের জন্য শাস্তি রয়েছে জাহান্নামের। কেউ যদি কুফরি করে, অস্বীকার করে, কৃতজ্ঞতা প্রকাশ করলো না, তাহলে সে আল্লাহর জাহান্নামে যাবে। কারণ আল্লাহ তাআলা অকৃতজ্ঞ বান্দাদেরকে কখনোই তার জান্নাতে প্রবেশ করাবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। অকৃতজ্ঞ বান্দা যারা, তারা কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আপনাকে সর্ব অবস্থায় আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হতে হবে। অসুস্থ আছেন তাও আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন, খেয়ে আছেন না খেয়ে আছেন, সর্ব অবস্থাতেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এটা হলো মুমিনের দায়িত্ব। সম্মানিত হাজিরিন, এবার খেয়াল করুন, হাদিসে কুদসির ভিতরে এসেছে, মাকাল ইবনুল ইয়াসার হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব তিনি বলছেন, হে বনি আদম, তোমরা আমার ইবাদতের দিকে মনোনিবেশ করো। যদি তোমরা আমার ইবাদতের দিকে মনোনিবেশ করো তাহলে আমি তোমার অন্তরকে সচ্ছলতায় ভরে দেব। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, হে বনি আদম, তোমরা আল্লাহর ইবাদতের জন্য মনোনিবেশ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের অন্তরকে সচ্ছলতায় ভরে দেবেন, অভাব থাকবে না। আর যদি তোমরা আল্লাহর ইবাদত থেকে দূরে চলে যাও তাহলে কি হবে? আল্লাহ তাআলা আগে বলছেন, তোমরা যদি আল্লাহর ইবাদতে মনোনিবেশ করো তাহলে আমি তোমাদের অন্তরকে সচ্ছলতায় ভরে দেব এবং তোমাদের হাতকে রিজিক দ্বারা পরিপূর্ণ করে দেব। হাদিসে কুদসি আল্লাহর হাবিব বলছেন, মানে আল্লাহর হাবিব নিজের কথা বলেন নাই, আল্লাহ তাআলার কথা বলছেন। যে আল্লাহর হাবিব বলছেন যে আল্লাহ তাআলা বলছেন, যদি আল্লাহর বান্দা তার ইবাদতের দিকে মনোনিবেশ করে তাহলে আল্লাহ তাআলা তার অন্তরে সচ্ছলতা দান করবেন, তার কোনো অভাব থাকবে না এবং তার দুই হাত রিজিক দ্বারা পরিপূর্ণ করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুই হাত রিজিক দ্বারা পরিপূর্ণ হবে। তারপরে আল্লাহর হাবিব বলছেন, হে বনি আদম, আর তুমি যদি আল্লাহর থেকে দূরে চলে যাও তাহলে কি হবে? দূরে যেও না। আল্লাহর হাবিব বলেন, তুমি তোমার প্রভু থেকে দূরে চলে যেও না। যদি দূরে চলে যাও তাহলে তোমার অন্তরকে অভাবে পরিপূর্ণ করে দেবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে যদি তুমি দূরে চলে যাও তাহলে তোমার অন্তরে অভাব অভাব আর অভাবই থাকবে। মানুষের কিন্তু অভাবের শেষ নাই। একটা হলো আশা আর আরেকটা হলো অভাব। আল্লাহর হাবিব দেখুন সর্বশেষে আরও বলছেন, এবং তোমার দুই হাতকে কর্মব্যস্ত করে দেবেন। আপনি এটা ভাববেন না যে আপনি কর্মব্যস্ত আছেন তার মানেই আপনি প্রতিষ্ঠিত। কর্মব্যস্ত, এটা আল্লাহ আপনাকে কর্মব্যস্ত করে দেবেন, তারপরেও আপনি স্থির থাকতে পারবেন না। কর্মব্যস্ত করে দেবেন তার মানে
আপনি স্থির থাকতে পারবেন না। এখানে বোঝার চেষ্টা করুন, আল্লাহর হাবিব বলছেন যদি তোমরা আল্লাহর ইবাদতে মনোনিবেশ করো, অন্তর থেকে অভাব দূর করে দেবেন এবং তোমাদের হাতে রিজিক দ্বারা পরিপূর্ণ করে দেবেন। আর যদি তোমরা আল্লাহর থেকে দূরে চলে যাও তাহলে তোমার অন্তরে অভাব চলে আসবে। লক্ষ টাকা কামাও, কোটি কোটি টাকা কামাও, কিন্তু তোমার অভাব দূর হবে না। আছে না এরকম? কোটি কোটি টাকার মালিক কিন্তু অভাব দূর হয় না। আল্লাহ তাআলার হাবিব বলেন তোমার হাতকেও কর্মব্যস্ত করে দেবেন, যার কারণে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করার সুযোগ পর্যন্ত আর পাবা না। দুনিয়ার পিছনেই ব্যস্ত হয়ে পড়বে। মানুষের আশার শেষ নাই, মানুষের আকাঙ্ক্ষার শেষ নাই। এজন্য কিতাবের ভিতরে এসেছে মানুষের চাহিদা যে এত বেশি, একটার পর আরেকটা শেষ করবে, আরেকটা শেষ করবে, আরেকটা। আছেন এরকম? দেখবেন যে একতলা কোনো রকম আগে সোনের ঘরে বসবাস করছে, তারপরে খুব কষ্টে মষ্টে একটা টিনের ঘর দিল। আছেন এরকম? টিনের ঘর দেওয়ার পর মনে মনে চিন্তা করলো যে যদি একটু টিনের বেড়াটা বাদ দিয়ে যদি ওয়ালের বেড়া দেওয়া যায় তাহলে একটু ভালো হয়। যাই হোক, আল্লাহ তাআলা সেটাও দিলেন। সেইটা করার পরে আবার চিন্তা করলো এই ওয়াল ভালো লাগে না, যদি উপরে ছাদ দিয়ে ওয়াল দিতে পারতাম তাহলে আর একটু ভালো হতো। আল্লাহ সেটাও দিল। এরপরে চিন্তা করতেছে একতলায় ভালো লাগে না, যদি 2 তলা হইতো, আল্লাহ সেটাও দিল। 3 তলা হইতো, আল্লাহ সেটাও দিল। তার মানে এরকম আল্লাহ দিতেই থাকছে, তারপরেও তার অভাব শেষ হয় না, তার আশা, তার চাহিদা শেষ হয় না। কিতাবের মধ্যে এসেছে বনি আদমের চাহিদা, আকাঙ্ক্ষা, আশা পূর্ণ হবে যখনই কবরের এক মুষ্টি মাটি তার মুখের উপরে পড়বে। জোরে বলি নাউজুবিল্লাহ। বনি আদমের আশা তখনই ক্ষান্ত হবে যখন কবরের এক মুষ্টি মাটি তার মুখের উপরে পড়বে। তা না হওয়া পর্যন্ত বনি আদমের আশাই শেষ হয় না। এজন্য এগুলো শিক্ষামূলক আলোচনা। আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি যে অবস্থাতে আছেন, যে হালতে আছেন, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সম্মানিত হাজরিন, সুতরাং অধিক চাহিদা এটাও আপনাকে ইসলাম থেকে দূরে সরায় দেবে। এত বেশি চাহিদা করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে যতটুকুন দান করেছেন অতটুকুনের উপরে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলা আপনাকে যেটুক দিয়েছেন ওইটুকুর উপরেই সন্তুষ্ট হতে হবে। এখন আমি যদি মনে করি যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব, একে আশা করে বসে রইলাম। আছেন এরকম অনেক প্রকারের আশা আছে, আমি এইটা হব সেইটা হব, এত আশা। অথচ এই দুনিয়ার আশা ছেড়ে দিয়ে আমার যদি একটা মাত্র আশা থাকতো যে আমি আল্লাহর রাজি খুশি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, আমার আশাটা যদি এইটা হয় তাহলে আমার সব আশা বাস্তবায়ন করে দেওয়ার মালিক হলেন আল্লাহ তাআলা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তাআলা তার জন্য গোটা দুনিয়াকে করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আল্লাহর হয়ে গেছেন, আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে আপনার করে দেবেন। সম্মানিত হাজরিন, খেয়াল করুন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ভিতরে বর্ণনা করেন, আল্লাহর হাবিব তিনি বলছেন সুম্মা ইউবাতুল্লাহু মালাকান ফায়ুমারু বিআরবাইন। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাতৃগর্ভে ফেরেশতাকে 4টা বিষয়ের নির্দেশ দিয়ে প্রেরণ করেন। আপনি যে এত চিন্তা করেন, হাদিস শোনেন, চিন্তা আপনার থেকে অটোমেটিক দূর হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন সুম্মা ইউবাতুল্লাহু মালাকান ফায়ুমারু বিআরবাইন। আমি আপনি যখন মাতৃগর্ভে ছিলাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই সময় একজন ফেরেশতাকে 4টা বিষয়ের উপর হুকুম দিয়ে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। মাতৃগর্ভেই ফেরেশতাকে 4টা বিষয়ের উপর হুকুম দিয়ে প্রেরণ করা হয়। সেই 4টা বিষয় কি খেয়াল করুন একবার। আল্লাহর হাবিব বলেন বিরিজকিহি, তার রিজিকের ফায়সালা করা হয়, ওয়া আজালিহি, তার হায়াতের ফায়সালা করা হয়, ওয়া শাকিয়ুন, তার সৌভাগ্যের ফায়সালা করা হয়, আও সাঈদুন, ওয়া শাকিয়ুন, তার দুর্ভাগ্যের ফায়সালা করা হয়, আও সাঈদুন, এবং তার সৌভাগ্যের ফায়সালা করা হয়। 4টা বিষয়ের ফায়সালা আমি আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম তখনই আল্লাহ তাআলা করে দিয়েছেন। 1 নাম্বার হলো
বিরিজকিহি রিজিক, আপনি যখন মায়ের পেটের ভিতরেই ছিলেন ফেরেশতাকে 4টা বিষয়ের উপর হুকুম দেয়া হয়েছে, নির্দেশ দেয়া হয়েছে, সে যেন খাতায় লিখে ফেলে, তকদিরের মধ্যে যেন লিখে ফেলে এই ব্যক্তি দুনিয়াতে যাবার পর কি পরিমাণ খাবার খাবে, এটা যেন সে লিখে ফেলে। ফেরেশতা মাতৃগর্ভে আমরা যখন ছিলাম তখনই আমার তকদিরে লিখে দিয়েছেন দুনিয়াতে আমি কতটুকুন পরিমাণ রিজিক গ্রহণ করব। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি এসে কতটুকুন রিজিক গ্রহণ করবেন? 100 মণ চাউল খাবেন, 200 মণ তরকারি খাবেন, 300 মণ পানি খাবেন, একটা বাজেট আছে না এরকম? আমরা যে দুনিয়াতে যে রিজিকগুলো খাই এটার তো একটা বাজেট আছে। এই বাজেটটাই আল্লাহ তাআলা মাতৃগর্ভের ভিতরে আমার জন্য করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা কত মেহেরবান দেখুন, আল্লাহ ইচ্ছা করলে কিন্তু মনে করেন যে আপনি দুনিয়াতে যতদিন বাঁচবেন এতদিনের যে রিজিক এটা আল্লাহ তাআলা একবারেই দিয়ে দিতে পারতেন, একবারেই দিয়ে দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা এই রিজিক একবারে দেন নাই, দিয়েছেন আপনার কর্ম পদ্ধতির মধ্য দিয়ে আস্তে আস্তে করে আপনাকে এই রিজিকটা দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মনে করতে পারেন রিজিকটা যদি একবারেই পাইতাম তাহলে তো মনে হয় সবচেয়ে ভালো হতো, নাকি? ভালো হতো না, সবচাইতে কষ্টদায়ক এবং খারাপ হতো। মনে করেন আপনি দুনিয়াতে আসার পর 500 মণ চাউল খাবেন আপনার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত, 500 মণ ডাউল খাবেন, চিনি খাবেন, তেল খাবেন, কত কি খাবেন। এই সব কিছু যদি আল্লাহ তাআলা আপনাকে একবারে দান করে দিত, আপনি তো এগুলো রক্ষণাবেক্ষণই করতে পারতেন না, সব নষ্ট হয়ে যেত, ঠিক কিনা? এগুলো রক্ষণাবেক্ষণ করতে পারতেন না, সব নষ্ট হয়ে যেত। অথবা এইগুলো আপনি বহন করে নিয়ে চলতে পারতেন না, কারণ আপনি এখন আছেন গাজীপুর, কালকে আপনি সিলেট থাকতে পারেন, পরশুদিন আপনি চট্টগ্রামে থাকতে পারেন। আপনি কি আপনার এই রিজিকের বোঝাটা কাঁধে করে নিয়ে সারা দুনিয়া ঘুরবেন? না, ঘুরতে পারবেন না। এজন্য আল্লাহ কত মেহেরবান দেখুন, আপনার রিজিক রয়েছে চট্টগ্রাম, আপনাকে চট্টগ্রাম যাইতেই হবে। আপনার রিজিক রয়েছে সিলেট, আপনাকে সিলেট যাইতেই হচ্ছে। আপনার রিজিক রয়েছে দিনাজপুর, এমনকি আপনার রিজিক রয়েছে দূরে কোথাও অন্য দেশে, আপনাকে রিজিকের তালাশে সেই দেশেই যেতে হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলেন রিজিকের ফায়সালা মাতৃগর্ভের মধ্যেই হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, এক লুকমা রিজিক থাকা সত্ত্বেও, এক লুকমা রিজিক থাকতেও আল্লাহর কোনো বান্দা মৃত্যুবরণ করবে না। অর্থাৎ দুনিয়াতে আপনার রিজিক আছে, রিজিক থাকা অবস্থাতেই আপনি মারা যাবেন, এটা কখনো হতে পারে না। রিজিক আর হায়াত এই দুইটা জিনিস আল্লাহ তাআলা পাশাপাশিভাবে নির্ধারণ করেছেন। হাদিসের মধ্যে এসছে, প্রথমে তিনি রিজিকের ফায়সালা করলেন বিরিজকিহি, এরপরে তিনি ওয়াজালিহি, এরপরে তিনি হায়াত নির্ধারণ করলেন। তার মানে রিজিক এবং হায়াত এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি। আপনার রিজিক যখন শেষ হবে তখন আপনার হায়াত শেষ হয়ে যাবে, আপনার হায়াত যখন শেষ হয়ে যাবে তখন আপনার রিজিকও শেষ হয়ে যাবে। আপনার রিজিক বেঁচে আছে, অনেকেই বলে যে অমুক ব্যক্তি অকাল মৃত্যুবরণ করেছে, অমুক ব্যক্তি এই সময় মারা গেল, এটা কি উচিত হয়েছে? এরকম বলেন অনেকেই। অমুক ব্যক্তি অমুক সময় মারা গেল, রিজিক থাকতেই মারা গেল, হায়াত থাকতেই মারা গেল। আচ্ছা বলেন, হায়াত থাকতে কি কেউ কখনো মারা যায়? যে ওসিলাতেই মরুক, কেউ মেরে ফেলেছে, অথবা অ্যাক্সিডেন্টে হোক, অথবা দুর্ঘটনাজনিত যে কোনোভাবেই মৃত্যু হোক না কেন, তার ওসিলাটা ওইভাবেই মৃত হবে এবং সেখানেই তার হায়াত শেষ, বিধায়ী তার সেখানেই মৌত হয়ে গেছে। সুতরাং হায়াত আর রিজিক এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। হায়াত থাকতে আপনার রিজিক শেষ হবে না, আর রিজিক থাকতে আপনার হায়াত শেষ হবে না। সুতরাং এই রিজিকের জন্য এত পেরেশানি হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা আপনাকে না খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করবেন না, এটা আল্লাহ তাআলার ওয়াদা। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার খেয়াল করুন, আল্লাহর হাবিব তিনি বলছেন, হাদিসের মধ্যে এসেছে, হাদিসটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর উপর পরিপূর্ণভাবে
তাওয়াক্কাল করে, ভরসা করে। কে বলছে? আল্লাহর হাবিব বলছেন, বিশ্বনবী বলছেন, কেউ যদি পরিপূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াক্কাল করে, ভরসা করে, নির্ভর করে, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর হাবিব তিনি বলেন, লা রাযাকাকুম কামা ইয়ারযুকাত তায়র, আল্লাহ তাআলা তোমাদেরকে ওইভাবে রিজিক দান করবেন, আল্লাহ তাআলা যেভাবে জঙ্গলার পশু পাখিগুলোকে রিজিক দান করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি আল্লাহর উপর পরিপূর্ণভাবে যথাযথভাবে ভরসা করতে পারো, তাওয়াক্কাল করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ওইভাবে রিজিক দান করবেন যেভাবে আল্লাহ তাআলা পশু পাখিদেরকে রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তারপরে তিনি বলেন, পশু পাখিরা কিভাবে রিজিক পায়? সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, আর সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরে তখন তাদের পেট পরিপূর্ণ থাকে। সুবহানাল্লাহ। পশু পাখির রিজিকের ফায়সালা করেন আল্লাহ, কারণ তারা জানে না যে তাদের রিজিক কোথায় আছে, অথচ আল্লাহ তাআলা সন্ধ্যাবেলায় যখন তারা ঘরে ফেরে তাদের পেট পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং রিজিকের মালিক হলেন একমাত্র আল্লাহ, কেউ কাউকে খাওয়াইতে পারে না। পারে? আপনি একজনকে দাওয়াত খাওয়াইলেন, এখন আপনি যদি কোন যায় আমি খাওয়াইলাম, এটা কি হবে? না। খাওয়ানোর মালিক কে? আল্লাহ। খাওয়ানোর মালিক আল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন, আমি পৃথিবীর সমস্ত প্রাণীকে এক বেলা খাওয়াবো, এক ওয়াক্ত খাওয়াবো। চিন্তা করলেন, চেষ্টা করলেন, বিশাল আয়োজন করলেন। কত বড় আয়োজন করলেন? এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আর একটা জমা লাগবে, অন্য এক সময় আলোচনা করব। তো সংক্ষেপেই বলছি, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল আয়োজন করলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে খাবারটা পাক করলেন, সেই খাবার কমপক্ষে 10-12টা পাহাড় এক জায়গায় করলে যত বড় পাহাড় হবে, হিমালয় পর্বতের মতো এত বড়, এত উঁচু করে খাবার তৈরি করার পরেও একটা মাছের আহার পর্যন্ত তিনি জুটাইতে পারে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সমুদ্রের একটা মাছের খাবারও জোগাইতে পারে নাই, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের মাছের, বড় বড় মাছের খাবার, পাখি পশু পাখি সব কিছুর খাবার, সব কিছুর রিজিকের ফায়সালা করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং সেই আল্লাহর উপর আপনি যদি নির্ভর হন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার রিজিকের ফায়সালা করে দেবেন, হতাশ হওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, এবার খেয়াল করুন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাই কালামে পাকের ভিতরে ঘোষণা করছেন, ওয়া কাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আল্লাহর উপর পরিপূর্ণভাবে তাওয়াক্কাল করতে পারো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে সেইভাবে রিজিক প্রদান করবেন যেভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পশু পাখিকে রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর উপর নির্ভর হলে আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করবেন যেভাবে আল্লাহ তাআলা পশু পাখিকে রিজিকের ফায়সালা করে দেন। সম্মানিত হাজিরিন, সুতরাং রিজিক নিয়ে কোনো টেনশন করা যাবে না, হালাল ভক্ষণ করতে হবে। আপনি বেঁচে আছেন, আপনার রিজিক থাকবে, আপনি বেঁচে থাকা পর্যন্ত, আপনার হায়াত থাকা পর্যন্ত রিজিকের কোনো অভাব হবে না, এটার ফায়সালা করেছেন আল্লাহ তাআলা। সুতরাং আপনার রিজিক নিয়ে কোনো টেনশন করা যাবে না। আপনার রিজিক আছে, হায়াত আছে, হায়াত আছে, রিজিক আছে। হায়াত যখনই শেষ হবে তখন রিজিকও শেষ হবে, আর যখন রিজিক শেষ হবে তখন হায়াতও শেষ হয়ে যাবে। সুতরাং টেনশন করা যাবে না, তাওয়াক্কাল করতে হবে একমাত্র আল্লাহর উপরে। তবে রিজিকের কিছু আমল আছে, রিজিকের কিছু আমল আছে, আল্লাহ তাআলা যেন আপনাকে দুনিয়াতে কষ্টে না ফেলেন, সেক্ষেত্রে কিছু আমল আছে। এই আমল যদি করতে পারেন তাহলে আপনার রিজিক আরো প্রশস্ত হয়ে যাবে। আমলগুলো হলো, 1 নম্বর আমল হলো ইস্তেগফার করা। যে যত বেশি ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, যদি কেউ ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার রিজিক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এরপরে হলো 2 নম্বর আমল, বেশি বেশি করে দান করা। আপনি যদি দান করেন তবু আল্লাহ তাআলা আপনার রিজিককে বাড়িয়ে দেবেন, আপনার ধন সম্পদকে বাড়িয়ে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমাতুজ জাহরা একবার অসুস্থ, জ্বর, ঘরের ভিতরে পড়ে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কোনো টাকা নাই, পয়সা নাই, তারপরেও একটা টাকা ছিল, সেইটা দিয়ে তিনি একটা আনার ফল কিনে নিয়ে আসছেন। একটা আনার কি কিনে নিয়ে আসছেন? একটা আনার কিনে নিয়ে আসছেন,
যে ফাতেমা অসুস্থ, জ্বর, ফাতেমাকে এই আনারটা খাওয়াইলে হয়তোবা সুস্থ হতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আনার কিনছেন, কেনার পর সেইটা চামড়ার ব্যাগের ভিতরে ঢুকিয়ে বাড়ির দিকে আসতেছেন। হঠাৎ করে রাস্তার মধ্যে একটা ফকির দাঁড়ানো। ফকির বলছে, আলী, তুমি আমাকে দেখে পালিয়ে পালিয়ে কেন যাও? কি হয়েছে তোমার? আমাকে দেখে কেন তুমি দূর দিয়ে চলে যাচ্ছ? এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছে, আমার কাছে আছে আনার, ফকির যদি আমার কাছে চায়া বসে তা আমি তো আর আলী, আমি তো আর মিথ্যা কথা বলতে পারি না, ঠিক কিনা? এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বিপদে। এখন ফকির বলছে, আলী, আমি জানি তোমার ব্যাগের ভিতরে আনার আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আরে ফকির, আমি আনার কিনলাম চুরি করে, গোপন করে, অথচ ফকির দেখে ফেলছে। ফকির বলছে, আলী, আমি খুব ক্ষুধার্ত, তুমি যদি আমাকে আনারটা দাও তাহলে আমি আমার ক্ষুধা নিবারণ করব, আর আমি অসুস্থ, আমি সুস্থ হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদে পড়ে গেলেন। শেষ পর্যন্ত আনারের অর্ধেক কেটে ফকিরকে দান করলেন। আনারটা অর্ধেক কেটে ফকিরকে দান করলেন। দান করেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক আনার নিয়ে খুব জোরে জোরে হেঁটে যাচ্ছে। না জানি ফকির যদি আবার তাড়াতাড়ি করে খেয়ে পিছন থেকে আবার সামনে এসে যদি বলে, আলী, আরেকটু আনার দাও, যদি সে বসে তো বিপদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনারটা দিয়েই খুব তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছেন। ফকিরও আল্লাহর ওয়াস্তে সেই রকম ফকিরই তাড়াতাড়ি করে আনার খেয়ে শেষ করে দৌড়ে চলে গেছে আবার আলীর সামনে গিয়ে বলছে, আলী, তুমি যে আমাকে অর্ধেক আনার দান করছো, তাতে আমার অর্ধেক ক্ষুধাও নিবারণ হয়ে গেছে, আর আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি, সুবহানাল্লাহ। আলী, তুমি যদি আমাকে আরেকটু আনার আর বাকি অর্ধেকটা যদি দান করতা তাহলে আমি পুরোপুরি আমার ক্ষুধা নিবারণ হতো, আর আমি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যেতাম। জোরে বলি সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজটা একটু খারাপ হওয়ারই কথা। চিন্তা করলেন, স্ত্রী অসুস্থ, জ্বর, কিছু খেতে পারে না, তার জন্য একটা আনার কিনে নিয়ে যাচ্ছে, প্রতিমধ্যে ফকির দাঁড়ানো। আপনার সামনেই যদি সফিপুর বাজারের থেকে আপনি যদি কয়টা লিচু কিনে নিয়ে বাড়িতে আসতে বসেন, আর ফকির যদি এরকম আপনাকে ডিস্টার্ব করে, আপনার কেমন খারাপ লাগবে বলেন? এরকম হয় কি না? হইতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগের চোটে বলছে, আনার যাহ, তুই সবই খা। এই বলে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা খালি হাতে ঘরের সামনে যায় দাঁড়ায় আছে। এদিকে মা ফাতেমা ঘরের ভিতরে বসা, কখন আলী আসবে, কখন আলী আসবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকতে পারতেছেন না লজ্জার চোটে। এমন সময় মা ফাতেমাতুজ জাহরা যখন বুঝতে পারলেন যে ঘরের দরজায় আলী এসে দাঁড়িয়ে আছে, হযরত মা ফাতেমাতুজ জাহরার সাথে সাথে বললেন, প্রাণের স্বামী আলী, আপনি ঘরের ভিতরে চলে আসেন, আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ঘরের ভিতরে আসলেন, আসার পর পুরো ঘটনা আলীকে ফাতেমাতুজ জাহরাকে বললেন। ফাতেমা বলছেন, আলী, মনে হয় এই দানের কারণে আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন। সুবহানাল্লাহ। এই গল্প করতে না করতেই কিছুক্ষণের মধ্যেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ঝুড়ি আনার নিয়ে আসছে, এক ঝুড়ি আনার নিয়ে আসছে আলীর দরজায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় চুল কম ছিল, আনারের বোঝা মাথায় করে নিয়ে এসে আলীর দরজার সামনে দাঁড়িয়ে বলছে, আলী, তাড়াতাড়ি দরজা খোলো, আমার মাথা ফেটে গেল, মাথায় তো চুল নাই, এখন ঢাকি মাথার উপরে, কি বিপদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বের হলেন। বের হওয়ার পর আনারের ঢাকিটা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে নামালেন। নামানোর পর সালমান ফারসি বলছে, আলী, এই আনারগুলো তোমার, তুমি নিয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এতগুলো আনার আমার জন্য? নিশ্চয় কোনো কারণ আছে। ঠিক আছে, আনার যদি আমার হয় তাহলে আনারগুলো আমার তো বুঝে নিতে হবে নাকি? আনার বুঝে নিতে হবে না? বুঝে নিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে গুনতেছেন। গুনতে 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 সর্বশেষ তিনি 9টা পর্যন্ত গুনলেন। গুনার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, সালমান ফারসি, এই আনারগুলো কি আসলে আমার? বলছে, হ্যাঁ আপনার। বলছে, না, এটা আমার না, তুমি নিয়ে যাও। কয়, না, এটা আমার। কয়, তাহলে আমারই যদি আনার হবে তাহলে আরেকটা আনার কই? আরেকটা আনার কই? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বার ভিতরের পকেটের ভিতরে থেকে আরেকটা আনার বের করে আলীকে দিয়ে বলছেন, আলী, তোমার জন্য এই 10টাই আনার আল্লাহ তাআলা তোমার জন্য প্রেরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আনারটা এসেছিল কিভাবে? একজন
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি ধারণ করে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে প্রেরণ করেছিলেন আনার দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সুতরাং দান করলে আপনার রিজিক বৃদ্ধি করে দেবেন আল্লাহ তাআলা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত প্রকারের পেরেশানি থেকে হেফাজত করুন এবং আমাদেরকে সঠিকভাবে তার ইবাদতে মশগুল হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা।